জয় জয় শ্রীরাম। আমরা পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনেছি। উনি বারবার বলেছেন উন্নয়নের কথা, কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিমবঙ্গের চারিদিকে এত উন্নয়ন হয়েছে যে দীঘা এখনো পর্যন্ত জলের, আমাদের যে ঘাটাল, সেই ঘাটাল এখনো পর্যন্ত জলের তলায়। আর গ্রাম বাংলায় যদি দেখেন, বড় বড় গর্ত, যেখানে সাইকেল পেরোয় না, যেখানে পায়ে হেঁটে পেরোনো যায় না, চারিদিকে দেখবেন খানাখন্দে ভরে গেছে। আর এই বর্ষাকালের দিনে মানুষের এত অসুবিধা যে মানুষ পায়ে হেঁটে পর্যন্ত পেরোতে পারছেন না। আর পশ্চিমবঙ্গের যুবরাজ বলছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে উনি বলেছিলেন যে ঘাটালকে উনি এমন ভাবে বানিয়ে দেবেন, যত কোটি টাকাই লাগুক না কেন উনি ওনাদের টাকাতে করে দেবেন। কিন্তু আজকে ঘাটালের মানুষ দেখতে পাচ্ছেন যে কিভাবে ওনারা ঢপের চপ দেন। আজ এই ঢপের চপ শুনে পরে ঘাটালের মানুষ ওনাকে এমপি করে, ওখানে যে দেব বাবু আছেন না মহানায়ক, সেই দেব বাবুকে ভোট দিয়ে আজকে ওনারা জলের তলাতে এখন বসে আছেন। আজ এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার ভাইপোর কথা যে শুনেছেন তারাই ঠকেছেন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ প্রতি পদে পদে আমরা বুঝতে পারছি এই যে সরকার আছে বর্তমানে, সেই সরকার ধাপ্পাবাজের সরকার, সেই সরকার জনগণের সরকার নয়, এই সরকার গরিব মানুষের সরকার নয়, এই সরকার হচ্ছে তৃণমূলের নিজেদের ভাই ভগ্নিপদ ভাইপো এদের সরকার। কারণ আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে যে আমাদের শিক্ষকরা, এই শিক্ষকরা রাস্তায় বসে আছেন তাদের ন্যায্য চাকরি পাওয়ার জন্য, আর সেই শিক্ষকদেরকে পেটাচ্ছেন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পুলিশেরা, যারা এই শিক্ষকদের কাছে শিক্ষিত হয়ে পুলিশ হয়েছেন, তারা আজকে সেই শিক্ষকদেরকে পেটাচ্ছেন। এই হচ্ছে এই পশ্চিমবঙ্গের অবস্থা। তাই এই পশ্চিমবঙ্গের যিনি চোরের রানী আছেন, সেই চোরের রানীকে উৎখাত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা যারা চোখে চোখ রেখে লড়াই করছেন, যারা কাউকে তোয়াক্কা করেন না, যারা পুলিশকে চোখে আঙুল দিয়ে কথা বলেন, এই মঞ্চের থেকে আমি সকলকে নমস্কার প্রণাম জানাচ্ছি। কারণ ভারতীয় জনতা পার্টি লড়াই করতে জানে। আপনারা দেখুন একটা জিনিস, এই বিজেপিকে রোখার জন্য, নরেন্দ্র মোদীজিকে রোখার জন্য হাজার হাজার শত শত সংগঠন তৈরি হয়ে গেছে এবং তারা চাইছে বিজেপিকে দমানোর জন্য। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, যাতে সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার প্রণাম জানাচ্ছি, কারণ সময় বেশি নেই। তাই সকলকে নমস্কার প্রণাম, ধন্যবাদ। দুর্গাপুরে মোদির সভা থেকেই তৃণমূলকে চরম কটাক্ষ করলেন বাঁকুড়া জেলার শালতোড়ার বিধায়ক চন্দনা বারি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলকে যেভাবে নিশানা করে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিলেন, তাতে তৃণমূলের অন্দরে হইচই পড়ে গেল। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে রাজ্য সরকার। এরপর 2025 সালে বিধানসভা বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তবে তার জন্য 500 কোটি টাকা বরাদ্দও করেন রাজ্য সরকার। কিন্তু জমি জটের সমস্যা থাকার কারণেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ স্তব্ধ হয়ে যায়। ফলে এবছরও বন্যার বিপর্যয়ের মধ্যে পড়তে হয় এই অঞ্চলের মানুষদের। প্রতি বছর বর্ষা এলেই সংবাদ শিরোনামে ভেসে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। তারপর বর্ষা শেষ, আলোচনা কোথাও যেন হারিয়ে যায়। গত 42 বছর ধরেই এইভাবেই বর্ষায় ঘুরে ফিরে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, কিন্তু এখনও বাস্তবায়ন প্রত্যক্ষ করতে পারে না ঘাটালবাসী। ফলে আজও ঐথ জলে রয়েছে ঘাটালবাসী। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতদূর, এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছিল, কিন্তু সঠিক রিপোর্ট জমা দিতে না পারায় আর তা নিয়েই বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম।
পাঁচের দশকে প্রথমবার সংসদে ঘাটালের বন্যার সমস্যার কথা তোলেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। এরপরই ঘাটালের বন্যার সমস্যা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠিত হয়, আর সেই কমিটিই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব দেয় এবং গৃহীত হয়। এরপর 1959 সালে কেন্দ্রীয় সরকারের মানসিংহ কমিটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে। তারপর নানা কারণে থমকে যায় প্রকল্প। তারপর 1983 সালে প্রায় 20 বছর পর ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায়। তবে প্ল্যানের অগ্রগতি বলতে ওই শিলান্যাসই। এরপর আচমকাই থমকে গেল তারও কাজ। এরপর 1993 সালে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি গঠন করেন ঘাটালের বাসিন্দারা। তাতেও অবশ্য কাজের কাজ কিচ্ছু হয়নি। এরপর 2009 সালে অবশ্য প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এরপর ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি শুরু হয়। 2010 সালে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন প্রকল্পের ডিপিআরও জমা পড়ে। তার পরের বছরই মাস্টার প্ল্যান সম্পর্কে আরও কিছু তথ্য চেয়ে ডিপিআরও ফেরত পাঠায় কেন্দ্র। এরপর 2015 সালে প্রকল্প রিপোর্টে সবুজ সংকেত দেয় কেন্দ্র সরকার, কিন্তু তাদেরও কাজের কাজ কিচ্ছু হয়নি। এইভাবে দেখতে দেখতে রাজ্যে 34 বছরের বাম শাসন শেষ হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে রেখে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে উদ্যোগী হন। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে ঘাটালবাসী। তবে আদৌ কি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে পারবে তৃণমূল সরকার, নাকি ঘাটালবাসীর ভোটের সময় মন জয় করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি? তবে তা কিন্তু সময় বলবে।